আসসালামু আলাইকুম মুসলমান ভাই বোনেরা, অন্যান্য ধর্মের ভাই বোনদের কাছে আদাব ও নমস্কার। তো আমরা আজকে গিয়েছিলাম রসুলপুর নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। এখানে এখানে দুইটি পার্ক আছে, আর এটি হচ্ছে একটা ব্রিজ। এটা অনেক সুন্দর। এখানে তাদের আবার কফি হাউস আছে, ফুচকা হাউস আছে। এখানে এই জায়গায় অর্ডার করতে হয়। এখানে মেনু কার্ড দিয়ে রাখছে তারা, ফুচকা এবং চটপটির এবং কফির। তো এখানে অর্ডার করলে তাদের আবার বসে খাওয়ার জন্য ছোট ছোট ঘর করা আছে, বাঁশ বাঁশ দিয়ে ছাউনি দিয়ে ঘর করা আছে, খুবই সুন্দর দেখার মতো। তো এখানে আমরা কিভাবে গেলাম, কত টাকা লাগলো, কোথায় থেকে গেছি, পুরো ডিটেলস এই ভিডিওতে অবশ্যই থাকতেছে। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনাকে ওয়েলকাম। আপনি আমাদের চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহ করেন। আমরা নতুন, আপনাদের একটি লাইক একটি কমেন্টে আমাদেরকে অনুপ্রেরণা দেবে। তো আমরা কিভাবে গেছি, কত টাকা লাগছে আপনাদেরকে বলতেছি, আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, আমরা প্রথমে কমার্শিয়াল মোড় থেকে চলে গেছি মডেরগুড়া। অনেকে মডেরগুড়া হিসাবে চিনেন, অনেকে মুক্ত মঞ্চ হিসেবে জায়গাটা চিনেন, অনেকে কাছারির পার চিনেন, বা ফকিরাপুল বা কমার্শিয়াল মোড়, সব জায়গা থেকে যাওয়া যায়। তো যে মুক্ত মঞ্চ বা মডেরগুড়া বা কাছারির পার যেটা চিনেন, এইখান থেকে গোপনের অটো আছে, গোপন রাখে। গোপনে অটো দিয়ে গেলে, গোপন গেলে 20 টাকা লাগে, আর গোপন থেকে ওই জায়গাটাতে লাগে 10 টাকা, মোট 30 টাকা। সিঙ্গেল গেলে মোট 30 টাকা। মডেরগুড়া থেকে গোপন যাবেন 20 টাকা দিয়া, আর গোপন থেকে আবার এখানে 10 টাকা, মোট 30 টাকা ভাড়া। তো বড় ভাইরা যারা এখানে আসছেন অবশ্যই কমেন্ট করবেন। তারপরে আমরা মডেরগুড়া থেকে 5 জন 20 টাকা করে অটো নিয়ে গেলাম গোপন। এটা হচ্ছে গোপন। এখন যে লোকেশন জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে গোপন স্টেশনে। এখান থেকে আবার 10 টাকা লাগে ওই পার্কে। তো আমরা গাড়িতে যাব না, হাইটে যাব আপনাদেরকে দেখানোর জন্য, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে আমরা হেঁটে যাচ্ছি, এটা একটা ব্রিজ। তো এই ব্রিজের নিচে তিতাস নদীর একটা অংশ, তিতাস নদী এই ব্রিজের নিচেই পড়ছে। তো এই জায়গাটা ভাই এত সুন্দর, কাছ থেকে দেখলে ভাই সত্যি বলতে আপনি এই জায়গাটা প্রেমে পড়বেন। আমি নিশ্চিত আপনি এই জায়গাটা প্রেমে পড়বেন। তারপর আমরা চলে আসলাম পার্কের ভিতরে দেখার মতো অনেক সুন্দর সুন্দর স্থাপনা তারা করছে। তো এখানে একটি হাফিজিয়া মাদ্রাসাও রয়েছে, যা আমাদের চোখে পড়েছে। আপনাদের সন্তানকে দিতে পারেন চাইলে। শহরের ভিতর থেকে যেই আসেন না কেন, 50 টাকার বেশি লাগবে না আশা করি। পরিবার প্রয়োজন নিয়ে আসলেও আপনি 200-500 টাকার মধ্যে সুন্দরভাবে পুরো পার্কগুলো ঘুরতে পারবেন। এবং এটা যে কোনো টিকিট লাগে না, শুধু বাচ্চাদের কিছু খেলনা যেগুলি আছে, এগুলি বাচ্চারা যদি খেলে, তো সেই ক্ষেত্রে হয়তো তাদের কিছু টিকিট আছে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে। 50 টাকার উপরে তাদের কোনো টিকিট নেই। এটা মূলত শিশু পার্ক, তবে বেশ সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, এবং দর্শনার্থীও খুবই ভালোই ছিল। আমরা যে সময়টা গেছি এই সময়টাই থাকার কথা না কোনো শুক্রবার, না কোনো ইয়ে আছে, তারপরও এখানে প্রচুর মানুষ ছিল। তো আপনারা চাইলে আসতেই পারেন। আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এরকম আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা দেখছি অনেক সুন্দর সুন্দর পার্ক আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে। হয়তো আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমরা নিজেরা জানি না, কোনোদিন যাই নাই। তো আপনারা যান, নিজের মনকে ফ্রেশ করুন, ঘুরেন, নিজের ছেলে মেয়েকে আনন্দ দেন, খারাপ কিছু থেকে দূরে রাখেন। অল্প টাকায় ভালো একটি জায়গায় যান, ভালো পরিবেশে যান, মন মাইন্ড ফ্রেশ করেন, পরিবার পরিজনদের নিয়ে সুন্দরভাবে চলেন, এই কামনাই করি। আর আমাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই তো কিছু না কিছু করে কোনো আশার জন্য, লাভের জন্য। তো আমরাও একটা আশা স্বপ্ন নিয়ে আসছি এই জগতে। আপনাদের সাপোর্ট ছাড়া তো এগোনো যাবে না। জনগণ ছাড়া কেউ কোনোদিন কিছু করতে পারে না, পাবলিক ছাড়া কোনোদিন কেউ কিছু করতে পারে না। দেশের সরকার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, বা ফ্যামিলির একজন বাবা বলেন, ফ্যামিলির বাবাকে যদি 5 জন সন্তান ওইভাবে শ্রদ্ধার সম্মান সাপোর্ট না করে, একজন বাবারও তোমার ভাঙ্গা থাকে। তো আমি আপনাদের ছোট ভাই হিসাবে আমি এই জগতে আসছি, পাশাপাশি আমি আমার কর্মরত আছি, আমি আমার কর্ম নিয়ে ব্যস্ত আছি, এটা আমি পার্ট টাইম করি। এখান থেকে আমি ইনকাম করতে হবে বিষয়টা এরকম না। তারপর যখন আপনারা একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করবেন, এটা তো আপনারা নিজেরাও বোঝেন, খুব উৎসাহ পাওয়া যায়, ভালো লাগে। আর আশা করি যারা এই জগতে নতুন আসতে চান, আসেন, সমস্যা নেই। তবে এই জগৎটা খুবই কষ্ট, অনেক টেনশন, অনেক প্যারাদায়ক, অনেক ধৈর্যের ব্যাপার তো অবশ্যই, কারণ হুট করে তো আর কিছু হয় না ভাই। অনেক সময়ের ব্যাপার, ধৈর্য ধরতেই হবে। ধৈর্য ছাড়া কোনো কিছুই হবে না এত সহজে। তো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আসতেছেন এখানে আসবেন, ব্রাহ্মণবাড়িয়া আইসা যে কেউ এখানে বললে যে আমি রসুলপুর যাব, রসুলপুর নবীনগর আমি পার্কে যাব ঘুরতে, যে কেউ আপনাকে, যে কোনো ড্রাইভার আপনাকে নিয়ে যাবে।
আর যারা আদার্স অন্য জায়গা থেকে আসতে চান তারা নবীনগর থেকেও আসতে পারেন, বা ঢাকা, সিলেট, কুমিল্লা সব জায়গা থেকে এখানে আসতে পারেন, সমস্যা নেই। এখন তো কত সহজ মানে সুবিধা আছে, আপনি গুগল ম্যাপে গেলে সবকিছু আপনি দেখতে পাবেন। গুগল ম্যাপে দেখে আসতে পারেন, বা ব্রাহ্মণবাড়ি আপনার কোনো আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল থাকলে আপনার সাথে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। ঘোরার জন্য আপনারা আসতেই পারেন। জায়গাটা বেশ ভালোই ছিল, নিরিবিলি ছিল, দেখার মতো অনেক জায়গা ছিল। আমরা অল্প সময় নিয়ে গেছিলাম, আবার আসতে হবে, আমরা চলে আসছি। আমি থাকি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কমার্শিয়াল মোড়ে। তো ভালো থাকবেন সবাই, পরিবার পরিজনদেরকে নিয়ে। তো মা বাবার খেয়াল রাখবেন, ছেলে সন্তানের খেয়াল রাখবেন। পৃথিবীতে আজকে আছেন কালকে নাই, মৃত্যুর পর যেন নিজের সন্তানাদি যেন আপনাকে স্মরণ করে, এরকম কিছু করে যাবেন। নিজের মা বাবাকেও সম্মান শ্রদ্ধা করবেন যেন আপনার ছেলে মেয়ে আপনাকে করে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই। তো আমার এই হ্যালো সাইফুল টুজির ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন, ধন্যবাদ।